তাদের ধারণা আমি শিবিরপন্থী, যদি শিবিরপন্থী হয়েও থাকি ধরেন, হ্যাঁ কথার কথা, তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা, তারপর আমাদেরকে এসে গালি দেন। দেখেন এখন যদি আল্লাহ আমাকে হেদায়তও করে, তাইলেও হেদায়ত এখন আপাতত পোস্টপোন করে রাখতে হবে। আমি মাথায় কাপড় দিলেও আমি এখন শিবির হয়ে যাব। এখন যদি আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেছি, এটা নিয়ে অনেকে বলেছে যে ও তুমি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেছো। আরে আমি তো আগেও বলতাম। এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সালাম দিলেও শিবির হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এগুলো খুবই দুঃখজনক না। আর যারা এটা করছে তারা নিজেদেরকে আসলে কোয়েশ্চেন করা উচিত। তুমিও তো মুসলিম, আমি হয়তো হিজাব পড়ি না বলে আমি নামাজ পড়ি না, পড়ি তো। আওয়ামী লীগ যদি বলে থাকে শিবির খারাপ, শিবির খারাপ, এখন আমি তো আমার সামনে যে শিবিরকে দেখলাম, আমি তো খারাপ কিছুই দেখলাম না, তাহলে আওয়ামী লীগের বলাতে আমি কেন তাকে খারাপ বলবো? তখন আমি বলেছি যে যদি ভালো হয় শিবির ভালো। কাউকে যেভাবে ব্র্যান্ড করা হয়েছে ওভাবে তো পাইনি, সো শিবির বলতে একটা আতঙ্ক ছিল, তাই না? আপনার শিবির বলতেও হচ্ছে যে ভয়ানক কট্টরপন্থী, খুব কেউ একজন যে হচ্ছে ধরলে আপনার সাথে দেখা হইলেই রকেটে দেওয়ার মতন, এই জিনিসটাই না ভয় ছিল। আওয়ামী লীগ তো এটাই বলতো যে শিবির মানে সাম টেরর। শুধু আওয়ামী লীগ না, মানে ওই ঘরানার যারা আছেন তারা সবাইভাবে ব্র্যান্ড করেছে ওদেরকে। জি, ওইটাই তো। তখন আসলে আমি তো যে শিবিরকে দেখলাম সেই শিবির তো পুরো ডিফারেন্ট। তাহলে আমি কেন আরেকটা গ্রুপের কথা শুনে আরেকজনের সাথে ডিসক্রিমিনেট করব? ডেফিনেটলি। এবং আমার মনে হয় শিবিরের প্রমাণ করার সুযোগ এসেছে, তারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আরো বেশি একটা চান্স আছে। হ্যাঁ, এবং সেটা তারা প্রুফ করুক, পুরো মানুষ, পুরো দেশের মানুষ যে তারা সেটা প্রুফ করবে সামনে। এবং আমি তো একটা অ্যানোমালি, কারণ শিবির নিয়ে ভালো বললে তাকে অবশ্যই হিজাব পরে নিকাব পরে, তাহলে শিবির নিয়ে ভালো বলা যায়। এখন অনেকের আমি দেখি যে অবজেকশন এখানে যে আমি হয়ে কেন শিবির নিয়ে ভালো বলছি। আমি ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে, আমি ভালো বলেছি। যেদিন খারাপ কিছু করবে সেদিন আমি খারাপ বলারও সাহস রাখি। হ্যাঁ, আমি তো আপনাকে একটু আগে বললাম যে আমি চাই যে শিবির মানুষকে ডিসপ্রুভ করুক, তাদের নিয়ে যে অ্যাকিউজেশন ডিসপ্রুভ করুক। কারণ যে ভালোটা আমরা, যে তাদেরকে বেনিফিট অফ ডাউট আমরা এখন দিচ্ছি যে না শিবির হয়তো এত খারাপ না যতটা আসলে আওয়ামী লীগ স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে, তাহলে শিবির তার সামনের দিনে একটা বিশাল তার জায়গা তৈরি হয়েছে সেটাকে প্রুভ করার যে না আসলে দে আর নট হোয়াট আওয়ামী বা আগের রেজাইম যেটা বলেছে। তো আমাকে অ্যাটাকই করা হচ্ছে যে আমি মানে মি বিং মি নট wearing a hijab or not covering up in the religious sense, আমি কেন তাহলে শিবিরকে ভালো বলবো? আমি তো মানুষ দেখে ভালো বলেছি, হ্যাঁ, আমি তো কাজ দেখে ভালো বলেছি। আমি তো শুধু শিবিরকে না, আমি তো অনেক বামপন্থী অনেক স্টুডেন্ট আমার সাথে অনেক ভালো রিলেশন, তাদেরকেও ভালো করি। আমি তো যে আমার ছাত্র দলের যে ছাত্র আসলো ওকে আমি বলেছি তোমার সাথে আমার কোনো ইয়া নেই, কনফ্রন্টেশনে যাওয়ার কোনো কারণই নাই। আমি জানি যে ও আমাকে চিনে, আমি যে বায়াস না। আর আমি আরেকটা জায়গায় বলেছি যে আমার ছাত্র দলের, ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের স্টুডেন্টরা আমাকে নক দিয়ে সরি বলেছে যে ম্যাডাম দিস ইজ এ ভেরি আনফরচুনেট থিং, আমরা সরি। তো আমি তো নিরপেক্ষ, আমার স্টুডেন্টরাও জানে আমি নিরপেক্ষ, তো আমরা কিন্তু ঠিক আছি। বাইরে এখন পুরা দেশ আমাকে নিয়ে খুব রাগ, তাদের ধারণা আমি শিবিরপন্থী, যদি শিবিরপন্থী হয়েও থাকি ধরেন, হ্যাঁ কথার কথা, তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা, তারপর আমাদেরকে এসে গালি দেন, সেটা তো হচ্ছে না। এখন এটা বলবে তার মানে উনি শিবিরপন্থী। হ্যাঁ, আমি সেদিন একজনকে হাসি করে বলছি যে দেখেন এখন যদি আল্লাহ আমাকে হেদায়তও করে, তাইলেও হেদায়ত এখন আপাতত পোস্টপোন করে রাখতে হবে। আমি মাথায় কাপড় দিলেও আমি এখন শিবির হয়ে যাব। এটা কিন্তু একটা দুর্দান্ত কথা বলছেন, তাই না? এখন আপনাকে পোস্টপোন করে রাখতে হবে যে আল্লাহ এখন মানে এতদিন তাহলে এটা এক ধরনের ওটাকে কি বলে, কেমোফ্লেজ না কি জানো বলে, ওটা ছিল এতদিন উনি এজেন্ট হিসেবে করেছে, এখন তো ঠিকই মাথায় কাপড় দিচ্ছে, তো আমি চাইলে পারবো না। এখন যদি আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেছি, এটা নিয়ে অনেকে বলেছে যে ও তুমি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেছো। আরে আমি তো আগেও বলতাম। এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সালাম দিলেও শিবির হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এগুলো খুবই দুঃখজনক না। আর যারা এটা করছে তারা নিজেদেরকে আসলে কোয়েশ্চেন করা উচিত। তুমিও তো মুসলিম, আর রিলিজিয়ন প্র্যাকটিস করার ডিফারেন্ট স্পেকট্রাম থাকে, অনেকে অনেক বেশি করে অনেক কম করে। আমি হয়তো হিজাব পড়ি না বলে আমি নামাজ পড়ি না, পড়ি তো। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে আমাকে সেটা অ্যানাউন্স করে কেন বলতে হবে? বা আমি হিজাব করি না বলে আমি একটা হিজাবি মেয়ের পাশে দাঁড়াতে পারবো না? মানে আমি আরেকটা টক শোতে বলেছি অলরেডি যে আমাদেরকে দুইটা পোলার এন্ডে কেন দাঁড়ানো করা হবে। তো আমাকে তো অনেক বকা দিচ্ছে, না জেনে বকা দিচ্ছে। আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে একটা বকার এগেইনস্টে 5 জন যে উল্টা বকা দিচ্ছে যে ম্যাডামের সাথে এরকম বলবেন না, ওইটা একটা ভালো লাগার জায়গা।